ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং বিটেক যারা থার্ড সেমেস্টারে উঠবে, মানে তোমাদের সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে যারা থার্ড সেমেস্টারে উঠবে, থার্ড সেমেস্টারে কিন্তু তোমাদের স্পেশালাইজেশন পেপার শুরু হয়ে যাচ্ছে কম্পিউটার সায়েন্স। আর যারা আইটির স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলছি, থার্ড সেমেস্টার থেকে স্পেশালাইজেশন শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের তিনটে কম্পালসারি পেপার যেটা আছে আইটির, মানে কম্পিউটার সায়েন্সে, সেটা খুব ভাইটাল পেপার: অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, আর ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। তো এই তিনটে পেপার কিন্তু দেখবে এখানে মানে থিওরি নেই, এখানে সব মুখস্থ করে কিছু তুমি করতে পারবে না। ঠিক আছে, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স তো এটা যথেষ্ট বড়। অ্যানালগ পার্টটা তো অল্প আছে, কিন্তু এটাও একটা পার্ট হিসেবে রয়েছে। ডিজিটাল ইলেকট্রনিক্সটা 90% রয়েছে, এবং ডিজিটাল ইলেকট্রনিক্সের সিলেবাসটা এতটাই বড়, এটা 6-7 মাসেও কম পড়ে যায় যদি ভালো করে ধরে পড়ানো হয়। কারণ আমরা ধরে পড়াই, কেন 1 মাস 1.5 মাসের মাথায় কিন্তু আমরা ওই জন্য আর অ্যাডমিশন নেই না। তো সেই জন্য ধরে পড়াতে গেলে কিন্তু আমরা সবসময় বলি স্টুডেন্টদেরকে আগে আসতে। এবার এখন তোমাদের নিশ্চয়ই পরীক্ষাটা হবে, তোমাদের সেকেন্ড সেমেস্টারের পরীক্ষাটা, কিন্তু ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে যাতে তোমাদের আগাম ভিডিওটা তোমাদের কাছে যাতে পৌঁছয়, যাতে পরীক্ষা শেষ হয়ে গেলে যাতে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অনেকে লেট করে নোটিফিকেশন যায় বলে তারা জানতে পারে না, সেই জন্যই তোমাদেরকে জানাচ্ছি। অবশ্যই তোমরা এখন যে বর্তমানে ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা সেটা ভালো করে দাও, কিন্তু এটাও মাথায় রেখো ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলেই কিন্তু থার্ড সেমেস্টারের পড়া শুরু করে দিতে হবে। কেননা এবারে কিন্তু পুজো তাড়াতাড়ি, আর যদি ডিসেম্বর মাসে পরীক্ষা হয় তাহলে দেখবে, আর পুজোর ছুটি, বিভিন্ন ফেস্টিভ্যালের যে হলিডেগুলো আছে সেটা যদি তোমরা ধরো, তাহলে সময় কিন্তু বেশি কিন্তু হাতে পাওয়া যাবে না। আর আমাদের এখানে অনলাইন ক্লাস হয়, মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল, এবং নমিনাল ফিসে ক্লাস হয় এখানে। আর সব ক্লাসের কিন্তু আমরা সাইড বাই সাইড নোটসগুলো প্রোভাইড করে দিই, এবং একটা বই তো আমরা ফলো করি না, অনেকগুলো বই ফলো করি, তাই স্টুডেন্টকে সব বই কিনতে হয় না। নোটসগুলো আমাদের হ্যান্ড রিটেন যেগুলো নোটস আছে সেগুলো স্টুডেন্ট পরিষ্কার একদম প্রিন্ট আউট করে পড়ে নিতে পারে, ওগুলোই সাজেশন হিসেবে কাজ করবে। তো সেই জন্যই বলছি, দেখো আমি সাবজেক্টের ভেতরে কি কি আছে সেগুলো অন্য একটা ভিডিওতে পরে আলোচনা করব। এটুকু বলে রাখতে পারি, কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে ম্যাথামেটিক্যাল কনসেপ্ট দরকার, অ্যালগোরিদম রয়েছে, ডেটা স্ট্রাকচার পুরোটাই প্রোগ্রাম, এবং ডেটা স্ট্রাকচারের প্রোগ্রাম যে সি দিয়ে যেটা রয়েছে এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের সি, মানে পুরোটাই পয়েন্টার কনসেপ্টের উপরে কিন্তু ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামগুলো লেখা হয়। তো সেগুলো কিন্তু দেখে বুঝতে হবে, প্রত্যেকটা কোডের লাইন আমরা ধরে ধরে বোঝাই। আর ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু খুব ভালো করে পড়তে হবে, আর একটা অ্যানালগ ইলেকট্রনিক্স পার্ট আছে, এবং ডিজিটাল ইলেকট্রনিক্সটা পুরোপুরি কিন্তু একটা বুলিয়ান ম্যাথামেটিক্সের, হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্সের উপর দাঁড়িয়ে আছে। এখানে প্রচুর সার্কিট আছে, প্রচুর চিপ আছে, সেগুলো মানে ডিজাইন তোমাকে করতে হবে, ইমপ্লিমেন্টেশন শিখতে হবে, তাদের ট্রুথ টেবিল তৈরি করতে হবে, বুলিয়ান এক্সপ্রেশন কি করে তৈরি করতে হয়, মিনিমাইজ করতে হয় কি করে, এগুলো কিন্তু সব ধরে শিখতে হবে, ধরে ধরে শিখতে হবে। সেই জন্যই বলছি যাতে পরীক্ষাটা হয়ে গেলে তোমরা যাতে তোমাদের কাছে, এই জন্যই আগাম আমি মানে নোটিফিকেশনটা দিতে চাইছি। যদি ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমরা পরীক্ষা হয়ে গেলে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেলে তোমরা যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।